फाइनाय तालनि 23 आगस्ट हायकबा फाइनाय ताल 23 आगस्ट तिप्रालेन सानमानि साल पालायनाय हायकबा तितिया दिसि मानमानि साल तै बसकांनि 2026 नि तितिया दिसि चंमारि न नाहरै तिनि आगुलि बुबाग्राखरनि प्रेस क्लाबनि कनफारेन्स हल कायसा आईपीएफ नि बदलनि नांकुकमानि ककचा पान्डा संसा जाखा तै ओ पान्डा मानजाखा साकबायथां मन्त्री शुक्ला चरण नुआतियानो खबै आईपीएफ तिनि प्रेसिडेंट प्रेम कुमार रियांग जीएस सपन देबबर्मा तै जत आईपीएफ तिनि सिक्ला फान बदलगो आमरा तैनो कक खसारमुं बसकांगो तामुया परिसेजंनाय आईपीएफ बर्तमान परिस्थितिते आगामी 2026 स्वशासित जिला परिषद निर्वाचन विगत दिने तुलनाय 2021 स्वशासित जिला परिषद निर्वाचन হয়েছিল তখন আইপিএফের বিভিন্ন কারণে বিভিন্ন ষড়যন্ত্রের কারণে আইপিএফের সংগঠন দুর্বলতা হয়েছে কিন্তু 2021 এই স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের তুলনায় আগামী 2026 স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে যথেষ্ট আইপিএফের ভূমিকা রয়েছে বর্তমান পরিস্থিতিতে সারা রাজ্যে আমাদের দল বিগত দিনের তুলনায় বর্তমানে অনেক আপগ্রেডেশন হয়েছে যারা এক সময় দল ছেড়ে বিভিন্ন দলে চলে গেছিলেন তারা পুনরায় সারা রাজ্যের প্রত্যেকটা আমাদের বিভাগীয় কমিটি প্রত্যেক দিনে যোগদান সভা চলছে যথেষ্ট আমাদের আইপিপি দলের আগামী এডিসি নির্বাচনে যথেষ্ট ভূমিকা থাকবে রণকৌশল কী হবে সেটা আমাদের দল সিদ্ধান্ত নেবে যখন সময় আসবে আমরাও প্রস্তুতি নিচ্ছি আমাদের সর্বশক্তি নিয়ে আমাদের দল প্রত্যেক দিনের প্রত্যেকটা প্রান্তে দল সাজানোর ক্ষেত্রে যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজ করছে আশা রাখছি আগামী এডিসি নির্বাচন আমাদের দলের বিগত দিনের তুলনায় আগামী 2026 নির্বাচন খুব ভালো ফলাফল হবে সেটা আমাদের বিশ্বাস। স্যার কি এজেন্ডা নিয়ে মানুষের কাছে যাবেন? এজেন্ডা আমাদের অন্যান্য দলের মতো বিভিন্ন সময়ে বিভিন্ন দাবিগুলি উঠে আছে সেরকমভাবে আমাদের দল পরিস্থিতি বুঝে আমাদের দল বিগত 15 বছর সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা মাঠে ছিলাম মূলত দাবি হচ্ছে আমাদের স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে পূর্ণাঙ্গ রাজ্য আলাদা রাজ্য দাবি নিয়ে আমাদের স্বর্গীয় প্রাক্তন রাজ্য সরকারের মন্ত্রীও ছিলেন এবং দলের সুপ্রিমোও ছিলেন এবং ফাউন্ডার ছিলেন স্বর্গীয় এনসি দেববর্মা ওনার আইডিওলজি নিয়ে আমরা বর্তমান পরিস্থিতিতে আমরা রয়েছি আগামী দিনেও ওনার আইডিওলজি নিয়ে আমাদের এই দল এগিয়ে যাবে সেই কর্মসূচিতে আমাদের আগামী দিনে ভূমিকা হামবাই যত তিনি মিডিয়া ফ্রেন্ড দङ তিনি পার্টি আইপিএফ টিমে রাজ্য স্তর একটা যিনি যত সাংগঠনিক নিয়ে যিনি বিভাগীয় থেকে এবং রাজ্য কমিটি অব্দি যে তিনি কার্যকর্তা কমের মধ্যেই কাইসে চিনি আলোচনা পান্ডা নাই স্পেশালি 23 তারিখ অগাস্ট যে বাহিকে বাসতে মানে সাকসেস খাইনাই এবং তিনি সাংগঠনিক বজাগাও বমহাই বাহিকে চলি দङ এবং তার যে পরিস্থিতি চলি দङ আপন অভাব দङানি ইয়াবা নাংহাংকাই আপন তেইবো কাহামকাই जों চিনি নেত্রী রবা নেত্রী বতরङ তেইবো জানি মাঠে ময়দান তেইসা কাহাম পারফরমেন্स के चलिनानै अब एडभाइस दंनाय तै स्पेशली 23 तारिख अगास्ट जों आगरतलाव जेहेतु जोंनि प्रग्राम होनाय थाखाय जों दिल्ली थाङो जों आरो आशाबादी जों अगर काहाम एक प्रोग्राम से सफल खायमानो अब तिगिना तिगि स्पेशली काउंसा बाय सर बस कांगो एडिस इलेक्शन या बा साल कदमा रोमन बीसी इलेक्शन बरन साइजी गा बरन तै तमन एक्चुअली राजनीतिक मैटर तो अब আবুমি দিনে তো ডেমোক্রেসি কান্ট্রি বা আবু অবশ্যই চিন্তাবো কিছুক্ষণ আগে বাংলায় যেটা আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমি যেটা স্পষ্ট বলিনি তবে এখন আমি কবরকে কিছুটা বলে দিচ্ছি ইলেকশনের ব্যাপারে তো ইলেকশন তো একটা রাজনৈতিক দল একটা রাজনৈতিক দল রেজিস্টার্ড এ রিকগনাইজ পলিটিক্যাল পার্টি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে ইলেকশন কমিশন থেকে তো এই রাজনৈতিক দল তো নির্বাচন আসলে তো প্রতিদ্বন্দ্বিতা স্বাভাবিক করবেই কিন্তু সেটা মানে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে আমাদের রণকৌশল কী হবে সেটা আমাদের দলই সিদ্ধান্ত নেবে তো স্পেশালি এটা তো মানে কোনো
ইয়া না, যেটা ইলেকশনে আপনাদের কী হবে। তো ইলেকশনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, কী সিস্টেমে করবে সেটা সময়ে বলবে, এবং সময়ের প্রতি আমরা কী স্টেপ নিতে হবে সেটা আমরা দলেরই সিদ্ধান্ত নেব। তো ইলেকশন তো অবশ্যই মানে এটা আমরা লড়াই করব। হ্যাঁ, কিন্তু যে কোনো রাজনৈতিক দল সবাই তো ইলেকশন আসলে পরে ব্যক্তিগত মানে যার দিন একটা সংগঠন নিয়ে আমরা একক লড়াই বা আমরা সিদ্ধান্ত নেব। লড়াই কবে হবে, কিভাবে হবে, কোন নীতিতে হবে সেটা পরে, কিন্তু আমরা লড়াই করার মতন সাংগঠনিক স্থিতি ঠিক রাখা সেটাই হচ্ছে আমাদের দায়িত্ব। তো সেই বিষয় নিয়ে ইলেকশন এখনো ডিক্লেয়ার হয়নি, কিন্তু প্রস্তুতি আমরাও নিয়েছি। ইলেকশনের লড়াই হবে, আমাদের সংগ্রাম জারি থাকবে, আমাদের আন্দোলন থাকবে, মিটিং মিছিল জমায়েত সেটাই থাকবে। প্রয়োজনে আমরা তো একটা আঞ্চলিক দল, আমরা একটা ইস্যু নিয়ে আমরা রাজনীতির দল। তো এই ইস্যু নিয়ে আমরা ভারত সরকারের কাছে গিয়েও আমরা দ্বারস্থ হব। আমাদের বিষয়গুলো নিয়ে আপনারা একটু দেখভাল করুন, আমাদেরকে দেখুন, আমাদেরকে একটু দেখবেন, এই সমস্ত তো আমাদের থাকবে। কারণ আমরা যেহেতু আঞ্চলিক দল, আমরা একটা ইস্যু নিয়ে আমাদের একটা দল তৈরি হয়েছে। স্পেশালি আমরা আজকে যেটা আমাদের রাজ্যে বা দেশে চলছে যে ইলিগেল মাইগ্রেন্ট সাইডের এই সমস্ত, আমি যে গতকালকে মিটিংও বলে দিচ্ছি যে ইলিগেল মাইগ্রেন্ট আছে কি না সেটা তো ভারত সরকারই দেখবে। তো ত্রিপুরাতে যদি সেটা মানে বিচার করতে হয় তাহলে তো রেকর্ডপত্রেই সব কিছু আছে, আমরা মুখ খুলে বলার প্রয়োজন নেই আমি মনে করি না। কারণ ইলিগেল মাইগ্রেন্ট কি হচ্ছে না হচ্ছে, স্পেশালি ত্রিপুরা যখন ইউটি ছিল, ইউনিয়ন টেরিটরি ছিল, তখন ত্রিপুরা বিধানসভায় 30 জন এমএলএ ছিল। ওই এমএলএর সময় এসটিদের 17 জন এবং নন এসটিদের 13 জন, টোটাল 30 জন। এবং 72 ইংরেজিতে পূর্ণাঙ্গ রাজ্য হওয়ার পরে 60টি বিধানসভা কেন্দ্রে 17 রয়ে গেছে, 13 তারা টেটারিস্টে অলরেডি এমএলএ হয়ে গেছে। তো সেটা তো জনসংখ্যা বৃদ্ধি, কারণ ডেমোক্রেসি তো এটাই বলে যে যার সংখ্যা বেশি তারই অধিকার। তাহলে হঠাৎ করে এমএলএর সংখ্যার অধিকার যে পেয়ে গেল, সেটা থেকে স্পষ্ট বোঝা যায় যে হ্যাঁ, সেটা তো অবশ্যই বাইরের থেকে আগত হতে পারে। তো সেটা যদি ভারত সরকার মেনে নেয় আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের একটাই দাবি যে ঠিক আছে, যা কিছু হয়েছে হয়েছে, তো এডিসি যেহেতু আমাদেরকে দেওয়া আছে সেটাকে আলাদা একটি রাজ্য বানিয়ে দেবে, সেটাই আমাদের মূলত দাবি। হ্যাঁ, তবে ভারত সরকার যেটা ইনিশিয়েটিভ নিয়েছে সেটা বাস্তবায়ন হোক, সেটা আমরা সমর্থন আছি, আমরা সমর্থন করব। এবং আমাদের পার্টি আইপিএফটির একটাই দাবি যে হ্যাঁ, অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলকে নতুন একটি রাজ্য বানিয়ে দেবে। যেমন আমি একটা বাংলা স্পষ্ট করে বলে দিচ্ছি, যেটা এক বাপের 2 সন্তান, বড় ভাই এবং ছোটো ভাই। তো বাপের প্রপার্টির অধিকার তো 2 ভাইয়ের তো সমান অধিকার থাকবে না। তো বাপের সম্পত্তি বড় ভাই বলে যদি সব কিছু নিয়ে নিই, তাহলে ছোটো ভাইদের অবস্থা কী হবে? ছোটো ভাইদেরকেও তো দেখতে হবে না? সেটাই আমরা আমাদের জনজাতিদের সোশ্যাল ইকোনমিক কালচার রক্ষার স্বার্থে আজকের দিনে আমরা আর অন্য কোনো দাবিতে আজকে সোচার হয়নি। আমরা একটাই লক্ষ্য যে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এরিয়াকে নতুন একটি রাজ্য আমাদেরকে করে দিই, যেহেতু ভারত সংবিধানে আছে। ভারত যেহেতু 14টি প্রদেশকে নিয়ে একটা দেশ স্বাধীন হয়েছে, 5টি প্রদেশ দিয়ে পাকিস্তান হয়েছে, 9টি প্রদেশ দিয়ে ভারত হিন্দুস্তান হয়েছে। তো 9 থেকে আজকে কতটা রাজ্য হয়ে গেছে। তাহলে যেহেতু অধিকার আছে দেওয়ানের, আইনের প্রভিশন আছে দেওয়ানের, তো সেই মোতাবেক আমরাও দাবি করছি যে আমাদের এডিসি এলাকাকে নতুন একটি রাজ্য করে দেবে, সেটাই আমাদের মূলত দাবি। তো বাকি দাবিগুলো বা সমস্ত যে নাংমানি আবার তো তোমরাই ন, এবং ভারত সরকার যেটা তাও যে ইলিগাল মাইগ্রেন্ট যে সমখায়িত হচ্ছিল, আপনার পূর্ণ সমর্থন, আপনার সঠিক বাস্তবায়ন অন্থন এবং সঠিক বাস্তবায়ন খাইনি বিভাগে প্রয়োজন যদি বিশেষ সহযোগিতা ঋণ না নাকে বা চিংপুরে নাই। তবে চিনি মূলত দাবি ন, চিং লড়াই মাইয়া চিনি মূলত দাবি ন। আবনো তিনি মিটিং আগামী দিনে বুंनाय তিনি बुंनाय माइ आसाक दंनाय इलेक्शन हार जीत अब दंनाय न जितेखे अब इलेक्शन हारेखे अब इलेक्शन अब कुछ गावलिया हम इलेक्शन थाके अब स्वाभाविक जेखे नंगना किन्तु ब कौशल बा इलेक्शन नंगना अब जराव साना हास्ते नि रोंसोंहै दंनाय सिक्ला सिक्लि रोनि बागै दङ टिभि बेलाय खनो कमा गाहाम तबै फैया careers opportunity tabok 5G ni jarawo norokni careers no kisanani hinkhlai tai norokni imag rokno mukton slamnani hinkhlai o course no porewi mano tai o diploma no porewi mano hastewo no State Institute of Hotel Management Agartala Tripura obo ungka central government ni berakri thai tai state government ni berakri thai rokno tai bo development khlaina ni kaisa na pharmu obo National Council for Hotel Management and Catering Technology NCHMCT Noida by Kanizak Jawaharlal Nehru University New Delhi Aro Korinani Hiklai Naginchara Bypass Road
post office na bichara agontola chipra aro daki area karo norokni careers no namnani bagui thuni tei tamo degree tong overall no bo chung saimang lainai BSc in Hospitality and Hotel Administration HHA oponi degree nawi mano tei oponi duration tongwo 3 years oponi eligibility criteria tongwo 12 pass khlaijak nani nangnai jekuno recognized board in any stream 100% scholarship as per gov eligibility tei tamo diploma tong overall no bo chung Jerry Chai Malayano Pelawo Tongo food production aboni duration tongo bisa khasai ke ba 1.5 year food and beverage service aboni duration tongo bisa khasai ke ba 1.5 years housekeeping operations aboni duration tongo bisa khasai ke ba 1.5 years front office operations aboni duration bo haino bisa khasa no tei Oboni diploma no bo podinani thangklai 12 pass khlaijak nani nangnai jekono recognized board ni norok tai bo saimanani muchungui tongka ke o screen no result of dot number da pin da ya kare kerindi tai norokni imang norokni career rokno 95% successful khlaidi thambai Hello, my name is Dr. Neelam Ahmed and I am the Managing Trustee of the Dhanvantri Group of Institutions. Here, I would like to share with you our journey. I am a medical doctor who studied in MS Ramaiah Medical College. In 2003, my husband and I started the nursing colleges, the Dhanvantri Group. We started with nursing, but today we have several courses and programs: allied health sciences, pharmacy, management studies, paramedical. And the good news is that today we started our Dhanvantri Multi-Speciality Hospital. We have very good, experienced and well-trained faculty who take care of the students like their family members and are excellent in their teaching. Our students, after passing out, do very well and they are placed very well in hospitals across the world as well as India. We have excellent teaching facilities for our students, including full-fledged labs. We have all affiliations and approvals from the government. Our campus is easy to access as it is at a walkable distance from the Chikbanavar railway station.